Good morning everyone, welcome to my another vlog. It's already 8 AM. তো আজকে আমরা যাচ্ছি সবাই মিলে মামার বাড়ি, আর আজকে দিদির বার্থডেও। তোমরা সবাই জানো আমাদের মামার বাড়িতে প্রচণ্ড বড় করে লক্ষ্মী পুজো হয়। মা তো অনেক দিন আগেই চলে গেছে, মানে দুদিন আগে চলে গেছে। আমরা ভেবেছিলাম এবারে হয়তো যেতে পারবো না, বিশাল কাজের চাপ ছিল, তাই মাকে বলেছি তুমি যাও, আমরা এবারে আর যাবো না, নেক্সট ইয়ারে যাবো। বাট হুট করে আমার মাথায় এটা স্ট্রাইক করলো যে মাকে আনতে তো গাড়ি অলরেডি যাবেই, তো একটা কাজ করি, বিসর্জনের দিন আমি সঞ্জনা শুভম চলে যাই, একদিন কাটিয়ে তারপর মাকে নিয়ে ব্যাক করবো পরশু দিন। তারপর ভাবলাম শুধু আমরা কেন, দিদিকেও বলি, দিদির বার্থডেতে দিদির কাছে থাকবো না, মানে একদিন বিসর্জনের দিন থাকবো, দেন পরের দিন ব্যাক করবো। দিদির বার্থডে আই থিঙ্ক এইটা নিয়ে সেকেন্ড বার মামার বাড়িতে সেলিব্রেট হবে, খুব এক্সাইটেড। অনেক দিন যাইনি, প্রায় আমি লাস্ট গিয়েছিলাম 2 বছর আগে আমি মামার বাড়ি গেছিলাম। তারপরে আমি নিজের বাড়িও যাইনি, মামার বাড়িও যাইনি। মামার বাড়ি আর আমার নিজের বাড়ি যেহেতু একেবারে পাশাপাশি, ভুলেও গেছি যে এতদিন হয়ে গেল। তো চলো ঝটপট রেডি হওয়া যাক, 8:30টায় গাড়ি আসবে, অলরেডি 8টা বাজে, আমি এখনও ব্যাগ প্যাকও করিনি, রেডিও হয়নি। কিছুদিন আগে আমি মেহেন্দি করেছিলাম, এগুলো ইগনোর করো, এগুলো জিম করার ফলে হয়েছে, কড়া পড়ে গেছে হাতে। কেমন হয়েছে আমার মেহেন্দিটা? ইচ্ছা হলো তাই করেছিলাম। দিদি আমাকে একটুখানি আগেই কল করেছিল, তাই জন্য আমি ঝটপট করে রেডি হয়ে গেছি। আর বাইরে তো গাড়িও চলে এসেছে, তাই জন্য আমি বললাম আমাকে 5 মিনিট দাও, আমাকে আমার হেয়ার কেয়ার রুটিনটা করে তারপরেই বেরোতে হবে। দুর্গাপুজো হেয়ার স্টাইলিং, সোয়েট আর হিটের ফলে তো আমার চুলগুলো নষ্টই হয়ে যেত, শুধু একটা প্রোডাক্টের জন্য আমার মাথার এই চুলগুলো বেঁচে আছে। তাই আমি আমার হেয়ার কেয়ার রুটিন তো কোনো কস্টেই মিস করতে পারবো না। তো চলো ঝটপট ইউজ করে নি অ্যাজ গুডনেস এর রোজমেরি ওয়াটার স্প্রে। এটা ইন্ডিয়ার অনলি ক্লিনিক্যালি প্রুভেন রোজমেরি ওয়াটার স্প্রে। এটা হেয়ার ফল রিডিউস করে আর 3 গুণ হেয়ার গ্রোথ বুস্ট করে জাস্ট 12 সপ্তাহে। রোজমেরি স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে আর হেলদি হেয়ার গ্রোথে সাহায্য করে। আর এটার বেস্ট পার্ট হলো এটা স্প্রে বটলে আসে। যেহেতু এটা ওয়াটার বেস ফর্মুলা দিয়ে তৈরি, তাই জন্য একদম নন গ্রিসি, নন স্টিকি, আর স্ক্যাল্পে একদমই অয়েলি ফিল হয় না। চুলে আমি ভালো করে স্প্রে করে নিয়ে এখন ম্যাসাজ করে নিচ্ছি। এটা ইউজ করলে কিন্তু চুল ধোয়ার কোনো প্রয়োজন পড়ে না। তোমরা তো আমার হেয়ার গ্রোথ দেখে বুঝতেই পারছো এই স্প্রেটা আমার হেয়ার গ্রোথে কতটা হেল্প করেছে। বিফোর আফটার দেখে তো তোমরা স্পষ্ট বুঝতেই পারছো যে আমার কত বেবি হেয়ার গ্রোথ করেছে। তোমরা যদি আমার মতো হেলদি আর লং হেয়ার পেতে চাও তাহলে এই স্প্রেটা নিশ্চয়ই ইউজ করো। এটা purple.com এ अवेलेबल আছে। আর যারা কলকাতায় থাকো তারা তো 2 ঘন্টার মধ্যে ডেলিভারিও পেয়ে যাবে। তো ঝটপট এই কিউআরটা স্ক্যান করে প্রোডাক্টটা পারচেজ করে ফেলো। আমি রেডি হয়ে বসে পড়েছি, সঞ্জনাও আসেনি, শুভমও আসেনি, অলরেডি 9টা বেজে গেছে, লেট হয়ে গেছি, দিদির বাড়িতেও যেতে হবে আমাদেরকে। কখন আসবে এরা? হ্যাঁ এমনি মুখ ঠিক হয়ে গেল, এখনই মুখটা এরকম করেছিল। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। সব থেকে লেট কে করেছে? একদিন কি লেট করেছি, তোরা কদিন শোনাবি বল? প্রতিদিন যে লেট করিস। আমি তো করি, সঞ্জম লেট করে, শুভই লেট করে। এখন আমরা যাচ্ছি, এখন আমরা যাচ্ছি দিদিকে পিক আপ করতে। আর দিদি কল তুলছে না। দিদির বাড়ি যেই পৌঁছেছি এখানে তো ডোডোর নাচ শুরু হয়ে গেছে, যে কতক্ষণে আমাদের গায়ে এসে আমাদের জামা কাপড় গুলোকে চাটবে। জামা কাপড় পরে রেডি হতে গেলে ডোডো এত বদমাইশি করে, তাই দিদি এরম ভাবে ওকে বেঁধেই দেয়। ডোডোকে তো আমরা প্রথমবারের জন্য কোথাও ক্রেসে রেখে যাচ্ছি, তাই জন্য তো দিদি একটু নার্ভাসই ছিল, কারণ দিদি এর আগে ডোডোকে রেখে কোথাও যায়নি। যাই হোক, তারপর আমরা ডোডোকে রেখে বেরিয়ে পড়লাম মামার বাড়ির দিকে। অলরেডি অক্টোবর চলছে, কিন্তু কলকাতায় বৃষ্টি থামার কোনো নামই নেই। আমাদের প্রচন্ড জোরে খিদে পেয়েছে বলে আমরা ওখানে মিষ্টি গুলো খাচ্ছি, দিদি ওখানে বের করে নিয়ে আসা হয়েছিল দেওয়ার জন্য। এখন 40টা আছে, তাহলে এই 10টা আমরা খেয়ে নিই। ये मेरे को एकदम पसंद नहीं है না। আমি সকাল থেকে চিপস খাবো এখন। তো আমরা এখানে চিপসের দোকান, কেক বিস্কিটের দোকান দিয়েছি। আমরা দুটোর মধ্যে কি যেতে পারবো জানি না, এখনই তো বাজে কটা বাজে? এখন 12:10 বাজে। আমি খুবই চাপের মধ্যে রয়েছি যে আমরা দুটোর মধ্যে যেতে পারবো কি পারবো না। এই রাস্তাঘাটে ব্লগিং করতে গেলে কাইন্ডলি একটু মাইকটা বের করবেন দিদি। হ্যাঁ, কারণ প্যাম্পুয়ের মধ্যে কিছু শোনা যাচ্ছে না। আমরা তো সবাই শুধু ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তাই সকাল দিয়ে কেউই কিছু সেরকম ভাবে খায়নি, তাই সবার খুব জোরে খিদে পেয়ে গেছিল। আমাদের বাড়ি থেকে মামার বাড়ি আসতে হার্ডলি 1.5 ঘন্টা মতো লাগে, বাট এবারে এত জ্যাম পেয়েছি আমরা যে আমাদের মোটামুটি 2.5 ঘন্টা লেগে গেছে। ঢুকে পড়েছি, এখন আমরা একটুখানি দাঁড়িয়েছি আশপাশটা দেখার জন্য। অ্যাজ ইউজুয়াল আগের বারও আমরা দাঁড়িয়েছিলাম, এবারও দাঁড়িয়েছি। কত সুন্দর, আগে আরো ফাঁকা ছিল, এখন তো তাও মোটামুটি এখন বাড়ি হয়ে গেছে, বড় বড় বাড়ি, ফ্যাক্টরি। বাবা বসে বসে যেন ঠ্যাং হাত পা আমার
জং ধরে গেল। গরম আছে আর আমার দেখো ঘুরতে আসবে পিম্পল হবে না, সেটা কি হতে পারে? শহর থেকে এসে এই গ্রাম জায়গাটা খুব ভালো লাগে, মানে এরকম ক্ষেত আমাদের ওখানে খুব কমই আছে। এত ফাঁকা জায়গা তো ওখানে নেই, ফাঁকা জায়গা থাকলেই কিনে ফ্ল্যাট বানিয়ে নেয়। আমি বললাম যে গ্রামের এই ফাঁকা জায়গাগুলো ভালো লাগে, কারণ আমাদের কোনো ফাঁকা জায়গা দেখলে ফ্ল্যাট বানিয়ে নেয়। একটু পরেই গিয়ে বলবে দূর নেটওয়ার্ক নেই। শুভ এখানে দেখে ফটোশুট স্টার্ট করে দিয়েছে। কি ফুল এটা জানিস? নাম জানিস? শালুক। সো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের মামার বাড়িতে। এত জোরে জোরে গান বাজছিল বলে আমি যা বলছি তাই এখানে শোনা যাচ্ছে না। মাকে তো প্রায় আমি 2 দিন বাদে দেখেছি, তাই মাকে দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে। তোমরা তো সবাই জানো সঞ্জনা শুভম আগেও কিন্তু আমার মামার বাড়িতে এসেছে লক্ষ্মী পুজোর সময়, কিন্তু তখন দিদির বিয়ে হয়নি। আর অভিজ্ঞতা তো আমাদের মামার বাড়িতে প্রথমবার এসছে, আর বিয়ের পর অভিজ্ঞতাকে সবাই প্রথমবার দেখছে। কেমন লাগছে সঞ্জনা? আমার তো বরাবরের মতই খুব ভালো লাগছে। বাবা থাক, আগের দিন আমায় বলছিল আবার মামার বাড়ি যেতে হবে, সেই তো দেরি করছিল, ও একদিন দেরি করেছে, দেখো 10 দিন শোনাবো না। ও অনেকটা দেরি করেছে, আর দেরি করে আমি যেমন দেরি করে আমি ফোনটা ধরি অন্তত যে হ্যাঁ আমি এটা করছি। একবারও কল করিনি, 10 বার আমি কল করেছি। দিয়ে আমার স্কুটি বন্ধ হয়ে যাবে, আমি চলে যাচ্ছি। আমরা যাচ্ছি সবাই লাঞ্চ করতে, আমাদের এখানে পাড়ার লোকেরা সবাই মিলে এখানে পিকনিক টাইপ হচ্ছে। ওকে, মানে কত ইউ নো দেখতে পারে। একটু আগে কি বলছিল? বাতাবিকে বাতালি লেবু, বাতালি গরগেল বল, পর গরগেল বল, গরগেল গরগিল না রে, গরগেল বল, গরগেল। এটা সুইচ অফ। আরে খুব ব্যথা করিস না। পাওয়ার অফ বাটন। জামাই বাবু, কমলা লেবু। দিদি কই? ভালো আছিস তো? ভালো আছি। খেয়েছো? খাওয়া না, আমরা পরে খাবো, তোমরা যাও। দেখি ওদের বসে। আমি যাচ্ছি আমার বাড়ি দেখতে, জানি না কি অবস্থা। অনেক দিন পর এসেছি, অনেক দিন পর, লিটারালি অনেক দিন পর। ও মা, স্লিপ আছে আস্তে আস্তে, ভেঙে গেছে। সঞ্জনা ওখানটা দেখ। হ্যাঁ ওই দেখ, ওখানটা ভেঙে গেছে। হ্যাঁ ওই তো ভেতরটা ভেঙে গেছে, দেখ ভিতরটা ভেঙে গেছে। এই সিঁড়ির ওখানটা। এই দিকগুলো কত বাবা, এখানটা উঠে কম গল্প করা। এই ছোট ছাদটা আমার ফেভারিট জায়গা ছিল। এখানটা বসে ফটো তুলি। তোমাদের জায়গায় আমরা কি করছি তোমরা সেটা দেখছো? তোরা পটি করিস আর পটিটা ধুতে পারিস না। ছি ছি ছি, সঞ্জনা মতন হয়েছে। তোরা তোমার ডোরের মতো। ফটোশুট চলছে। কত বট গাছ হয়েছে বাড়ির মাথায়। অবস্থা লিটারেলি খুব খারাপ, দেখে খারাপ লাগছে। মানে যেখানে মনে হচ্ছে সে আগে ছোটবেলাটা কাটিয়েছি এত সুন্দর ভাবে, সেটা এই অবস্থাটা দেখে সত্যিই খুব খারাপ লাগে। কেউ না থাকলে যা হয় আর কি। সো এবছরে আমাদের এইখানে খাওয়ানো হচ্ছে, প্রতি বছর সিংহবাহিনীর মাঠে খাওয়ানো হয়। আমার মা কিন্তু সারা বছরে একদিনও মামার বাড়ি আসে না, কিন্তু লক্ষ্মী পুজোয় মাকে কেউ আটকাতে পারবে না এখানে আসার থেকে, কারণ ফ্যামিলির অনেক কেউ আছে যারা কাজের সূত্রে বাইরে চলে গেছে বা বিয়ে করে বাইরে চলে গেছে, তারা কিন্তু লক্ষ্মী পুজোয় এখানে আসবেই আসবে। তাই এই একটা টাইম যখন আসলে সবাইকে একসাথে পাওয়া যায়। আমরা যেহেতু অনেক ভোরবেলা উঠে পড়েছিলাম, তাই খাওয়া দাওয়া করে একটা ছোট্ট ন্যাপ নিয়ে নিয়েছিলাম। এমনিতেও দিদার এই রুমটাতে আসলে আমার ভীষণ ঘুম পায়। এবার তো বিকেল হয়ে গেছে, কেকটা আবার কেটে নিতে হবে। দিদির কেক কাটবো, শুভ ঘুমাচ্ছে। মোমবাতিটাই জ্বালানা রে বাবা, টেকনোলজি করে নিয়ে এসে যায় করে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Bibi, happy birthday to you. Perfect. তো আমরা এখন যাচ্ছি হরিষাবার দিকে। কার্নিভাল সব চলে গেছে, আমরা লেট।
কলকাতায় যেরকম দুর্গাপুজো ধুমধাম করে দেখে বড় হয়েছি, আর তেমন ভাবে আমার মামার বাড়িতে লক্ষ্মী পুজোটা পালন হয়। ছোটবেলায় লক্ষ্মী পুজোয় খালনা যাবো না সেটা কখনো হয়নি। আমার তো ফেস্টিভ্যালের একটা জিনিসই ভালো লাগে, যাদের সাথে অনেক দিন দেখা হয়নি তাদের সাথেও দেখা হয়ে যায়। আগেই কার্নিভাল জিনিসটা হতো না, বাট এটা কিছু বছর হলো স্টার্ট হয়েছে। আর কার্নিভাল দেখার সময় তোমাদের অনেকের সাথে আমাদের দেখা হয়েছে। আমরা রেডি হতে হতে এতটাই লেট করে ফেলেছিলাম যে অর্ধেক ঠাকুর বেরিয়েই গেছিল। যাই হোক, জটা দেখতে পেরেছি আর কি। তার পাশেই একটা ডান্স পারফরমেন্স হচ্ছিল, আমরা সেটাই দেখতে চলে গেছিলাম। তারপর ভাবলাম চলো গিয়ে কিছু খেয়ে নেওয়া যাক। এখানে এরা 4 জন উঠছে ডিস্কো চড়ার জন্য, আর আমরা সবাই এখানে দর্শক হয়ে আছি। এই যে সঞ্জনাও ওঠেনি আর আমিও উঠিনি, সম্ভব নয়। এরা উঠেছে, আমার এমনি ভয়। আমি অ্যাকোয়াটিকাতে গিয়ে ও শুধু কুমির মাছের মতন ওই ওয়েভসে পড়ে থাকে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ ভিডিও নিচ্ছি, যাও তোমরা যাও। এই আর অভিক আমরা হাততালি মারা আবার বলছি আলাদা আলাদা বস, তারা দুটোতে এক জায়গায় বসেছে। মেলা এখানে দেখো ভেঙে যাচ্ছে। অভিকের যেহেতু টুর্নামেন্ট ছিল তাই জন্য আমরা লক্ষ্মী পুজোর পরের দিন আসতে পারিনি, আমরা তার পরের দিন মানে ভাসানে এসেছি। এক বছর ওকে নিয়ে লক্ষ্মী পুজোর পরের দিন আসবো। লক্ষ্মী পুজোর দিন আসা কোনোদিনই সম্ভব হবে না, কারণ যেহেতু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। আমি কোনোদিন এখানে আসিনি, বাট আমি এসে দেখলাম মানুষরা রীতিমতো দারুণ এনজয় করে, আর মানে ফুল টু এন্টারটেইনমেন্ট। আর খুব সুন্দর করে এখানে কার্নিভাল বেরিয়েছে। কার্নিভাল তো আমরা অর্ধেক মিস করে গেছি সাজাগোজা, এদের সাজাগোজার চক্করে। মানে 8-10টা ঠাকুর চলে গেছে, আমরা লাস্টে দুটো দেখতে পেয়েছি। খুব সুন্দর, মানে যে থিমের উপরে প্যান্ডেল বানিয়েছে সেই অনুযায়ী ডান্সার্স নিয়ে পুরো প্যান্ডেলের কিছু কিছু অংশ নিয়ে এখানে কার্নিভালটা বের করেছে। প্রত্যেকটা জিনিস একদম পুরো ওয়েল অর্গানাইজ। হ্যাঁ, আর তারপরে খালনাতে যদি মানে ঠিকঠাক এসে প্যান্ডেল হপিং করা যায় সারা রাত লেগে যাবে। 200-র বেশি প্যান্ডেল আছে এখানে, কিন্তু সবাই কার্নিভালে জয়েন করে না, সবাই কার্নিভালের টিকিট পায় না। ওখানে হচ্ছে বেস্ট রাত কার্নিভালের জন্য মানে যায়। তো ভালো ভালোরা গেল 8-10টা 12টার মতো, দেখা যাক। আর এরা এখন উঠে চুজ করছে কে কোথায় বসবে, কে কি করবে। বাবা হাত দেখাচ্ছে, হাত দেখাও দুজন একসঙ্গে দুজনে ঘুরবে। হাই হাই, ওরা ঘুরতে পারছে না তো। জাগু মেলা হিলেলা। সো বাইরের কার্নিভাল দেখে রাইড চড়ে খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের পাড়ার ঠাকুরের দিকে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এবার আমাদের পাড়ার ঠাকুরকে বরণ করে নিতে হবে। দিদি তো এই বিয়ের পর প্রথমবার লক্ষ্মী পুজোয় মামার বাড়ি এসছে, তাই একদিক দিয়ে দেখতে গেলে দিদির এখানে প্রথমবার সিঁদুর খেলা। এবারে কিন্তু সব পুজো অনেক জলদি পড়েছে, কারণ প্রতি বছর দিদির বার্থডেতে দুর্গা পুজো চলে। এবছর তো লক্ষ্মী পুজোর ভাসান চলে এলো। তোমাদের সবার দুর্গা পুজো আর লক্ষ্মী পুজো দুটোই কেমন কাটলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। এখন এখানে আমাদের ফটোশুট হচ্ছে, দিদিকে আর অভিদাকে কি মিষ্টি লাগবে। ভেতরের দিকে সঞ্জনা এখন ডাইরেকশন দিচ্ছে কিরম ভাই ফটো তুলতে হবে। হনুমান হয়ে গেছে। বোন আমাকে বললো দিদি ওয়াইপসে তো এখন একটু ময়েশ্চার রয়েছে, তুই মুছে নে। সেটা আমি মুছতে গিয়ে আর হনুমানের মতন আমার মুখটাই লাল হয়ে গেল। ছাদে লাগে দিয়ে মুছতে সাদা জায়গা আছে তোর, দাঁড়া তোর গলটা আসছে। আমরা এখন খেতে এসেছি, ভাই পুরো হাইলাইট করছে আমার পিম্পলটা। সো এখন আমরা খেতে এসেছি। হাইলাইট করছে, চাপা দাও। চাপাই দিয়ে দিয়েছি। আরে এক্ষুনি আমার মুখে সিঁদুর খেলা হয়ে যাওয়ার পরে তো আমরা অনেকক্ষণ ধরে বসে সিংহবাহিনী তলায় সবার নাচ দেখছিলাম। এবারে আমার সব থেকে একটা জিনিস ভালো লেগেছে যে সব জায়গায় পুলিশ প্রোটেকশন দিয়ে দিয়েছে, আর স্ট্রিক্টলি প্রতিটা ক্লাবকে বলে দিয়েছে যে 12টার মধ্যে ঠাকুর ভাসান দিয়ে দিতে হবে। যেহেতু আমাদের পাড়ার ঠাকুর আর ঘাটটাও আমাদের মন্দিরে, তাই বিসর্জন দিতে দিতে প্রতি বছর 1টা থেকে 2টো বেজে যেত। বাট রুল তো এবারে মানতেই হবে, তাও আমাদের ভাসান দিতে দিতে 12:30 বেজে গেছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমরা চলে গেছিলাম সোজা শুতে। বাড়িতে যেহেতু অনেক লোক ছিল তাই জন্য সঞ্জনা আর আমি এখানে মেঝেতেই শুয়ে পড়েছি। ঘুম থেকে তুলে আমাদের ছাদে নিয়ে চলে এসছে। আমাকেও তো গরমে বাস শেষ, আমরা এবার ঘুমোতে বলছি, আমরা বাড়ি চলে যাবো। তোর এখনো ঘুম কাটলে যদি রোদে বস। বল কেমন লাগলো? খুব ভালো লাগলো, একটা দিন খুব মজায় কাটলো। মানে আমি তো আমার লাইফে এই জিনিসটা বারবারই হয়েছে, যেটা অনেকদিন ধরে প্ল্যান করেছি সেটা কোনোদিন হয়নি, আর যেটা হুট করে প্ল্যান হয়েছে সেটা খুব ভালো হয়েছে। অভিককে তো প্ল্যান করে হলে কোনোদিনই আনতে পারতাম না, হুট করে হলে তবু আনা গেছে। এটা কোনো প্ল্যান ছিল না, হুট করে হলো, আশা হবে তাই আশা হলো। মানে শিখায় দায় দিদি মুচকে মুচকে হাসছি।
আর এই ক্যাকটাস গাছটা আমি এটা আমার ছোট্টবেলার থেকে হরিমনসা গাছ ছোট্টবেলা আমি আমার জন্ম থেকে দেখছি এইটুকু থেকে। এখন আমরা যাচ্ছি আমাদের ভগ্ন প্রায় বাড়িটাকে একটুখানি চোখের দেখা দেখতে, মানে কালকে গেছিলাম বাইরে দিয়ে দেখে বাড়ি চলে এসেছি, এখন যাচ্ছি আমরা ভেতর দিয়ে একটু দেখতে। চাবি খুলে ওটা দরজা বন্ধ আছে, ওটাকে দরজা বন্ধ আছে বলছি, জানলা খোলা আছে ওটা। না না তুমি চলো, আমার মাও যাচ্ছে। আগে তো আমরা এই রাস্তাটা ইউজ করতাম না, আগে আমরা মেন রাস্তাটাই ইউজ করতাম, বাট ওখানে সিঁড়ি পড়ে গেছে ভেঙে, তাই জন্য ওই রাস্তাটা ইউজ করা যায় না, তাই জন্য জঙ্গলের ভিতর দিয়ে আমাদের রাস্তা ইউজ করতে হচ্ছে। হ্যাঁ, আর এখানে অনেক গাছ ফাছও রয়েছে। লিটারালি ইটস ক্রিপি। পুকুরটা দেখে নিবি আগে না যাওয়ার সময় দেখবি? পুকুরটা দেখেই নি। দুদিকে জঙ্গল, মাঝখানে আমরা জঙ্গল সাফারি। এই হাঁ করাটা আমাদেরকে ভয় দেখিয়ে দিয়েছে। ঢেপি কি বড়, আর আমি আর শুভ পাই পাই করে পালিয়েছি। আরে ভয় লেগে গেছে, কি বড় মতন বিকট দেখতে। এবার তেড়ে এলে শুভ তাকা, কয়েকটা প্লেস পাবি এখানে ভিডিও শুট করার জন্য। কত সুন্দর লাগছে, মানে কোন একটা ট্র্যাজেডি মোমেন্ট বলা দেখাতে গেলে যদি আমরা শুট করতে আসি এই টাইমটা কি, মানে তুই সারা সকালটা এরকমই পাবি কিন্তু এখানে। এখানে তো এমনি খুব ডেন্স না? হ্যাঁ, ডেন্স ফরেস্ট, তাই জন্য অতটা। এখন এই রুমটা খুলবো, যেটা বললো যে জানলা না দরজা কিছু একটা খোলা আছে, দরজা না সরি জানলাই খোলা আছে, তো ওটাকে জানলা ভেঙে পড়ে গেছে। এবারে এত বৃষ্টি হয়েছে, হওয়ারই কথা। এবারে দেখি এখানে থাকে না, কত অ্যালোভেরা গাছ হয়েছে এখানে। দেখ ওই দিকটা দেখবি। এই সিঁড়িটার আগে এখানে আমরা ছবি ফবি তুলতে আসতাম, বা এই জায়গাটা অ্যাক্সেসিবল ছিল, কিন্তু এখন এটা ভেঙে গেছে পুরো। আর এখানে পুরো জঙ্গল, বাঁশ গাছ, কি বড় মনসা গাছ। ও পরে একটা চাবি আছে, ওয়েট। ও মাই গড, কিছু একটা দে না, যেটা দিয়ে এটাকে ঝাড়ি। কঞ্চি ভাঙতে গেছে, মানে ভাঙ। এটা নিয়ে চ এখন। ও মা, উপরে দেখ। এই আমি পা দেওয়ার পর তো দেখানোর কথা। শুভ ধীরে 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 হাঁটবি, ধীরে ধীরে। হ্যাঁ, সব থেকে মোটাটাও নেই, এত মোটাটা নেই, কি করবি তুই? আমাকে আর সঞ্জনাকে কইটু কইটু দিয়েছে, আর নিজে একটা মোটা মতো নিয়েছে। এটা কি বলতো, তোর এটা তো বেশি জল দিয়ে তোদেরটা ওই হয়ে যাবে। আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি, এখানে সবার সাথে টাটা বলা হচ্ছে, ওখানে প্রচুর লোক, এখানে সব আমার দিদানরা বোনেরা সবাই রয়েছে। গাড়ি ড্রাইভার এতক্ষণের মধ্যে অতিষ্ঠ হয়ে গেছে, কখন বলেছি বেরোবো, বাট টাটা বলতে বলতে সব দেরি হয়ে যাচ্ছে, আর সবাই শুধু নাচ জামাইকে দেখছে, নাচ জামে সবাইকে দেখছে। আপনারা সবাই যাবেন, খুব ভালো লাগবে আমার। লিটারেলি সবাইকে টাটা বলতে বলতে কখন আমাদের বেরোনোর কথা ছিল, তাও আমরা 11:30টার মধ্যে বেরোতে পেরেছিলাম, আর রাস্তায় এত জ্যাম, তাই জন্য আমাদের বাড়ি পৌঁছাতে বেজে গেছিল 4টে। তো এখন আমরা নিতে এসেছি ডোডোকে। হ্যাঁ, ডোডোকে দেখিনি আমি একদিন। রিয়াকশন কি হবে ভগবান জানে, আর তাদের বাড়ি তো পুরো তজনজ করে দিয়েছে আমাদের ডোডো সোনাই। তারা ফোন করে বলছে আপনাদের মেয়ে বড় দুরন্ত, ওকে না বেঁধেই রাখতে হয়েছে। কোথায় ছিলে? কি করছো? তোমরা আমাকে কেন ছেড়ে গেছো? আজ আমার থেকে মাসাজ নিয়েছে। হ্যাঁ, বড় আবার আসবি, পালিয়ে আসবি। হ্যাঁ, বাকি খেলা হয়। বাকি আছে সেই ঘরটা তছনছ না করে না, ও যখন খেলা হবে ওকে নিয়ে ছাদে খেলতে হবে। আমি ওটাই বলছিলাম, ওকে নিয়ে খেলতে হলে ছাদে খেলতে। কি হয়েছে? ও এখানে দৌড়তে গিয়ে স্লিপ খেয়ে যাচ্ছে, স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে। চলো বাড়িতে এসে আমি আর সাজান এখন চলে যাচ্ছি জিমের দিকে, কারণ অলরেডি একদিন ছুটি হয়ে গেছে। তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, আর আশা করি সবার লক্ষ্মী পুজো খুব ভালো কেটেছে।